এইভাবে করে দই চপ বানিয়ে দেখুন, দোকানে চেয়েও সেরা তৈরি করে নিতে পারবেন। দুই একটা মাত্র উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এটা বানিয়ে রেখেও 2-4 দিন ধরেও খেতে পারবেন। উপরটা একটু হালকা মুচমুচে, আর ভিতরটা দেখুন একদম রসে ভরা। কি সুন্দর হয়েছে দেখুন, আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে রসালো দই চপ। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে, আর 2-1টা মাত্র উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। আর চলুন ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে, আর এটা বানিয়ে রেখেও কিন্তু 2-4 দিন ধরেও খেতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা দই চপটা বানানো শুরু করি। দই চপটা বানাবার জন্য এই বাটি মেপে নিয়ে নিব 2 বাটি ময়দা। অবশ্যই একটু বাটি মেপে নেবেন, নাহলে অথবা কাপ মেপে নেবেন, তাহলে উপকরণগুলো দিতে সুবিধা হবে। আর দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ, আর সামান্য একটু দিয়ে দিব খাবার সোডা। এটা বেকিং পাউডার নয়, এটা খাবার সোডা দিচ্ছি সামান্য একটু। দেখুন, শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 4 চামচ ঘি। ঘি দিয়ে করতে গেলে দই চপের ফ্লেভারটা খেতে দারুণ লাগবে। আপনারা চাইলে যদি এখানে সাদা তেল দিয়ে ময়াম করে নিতে পারেন, খেতে যদি পছন্দ না করেন তো। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব। তো ঘিটা দিয়ে খুব ভালো করে ঘুষে ঘুষে ময়াম করে নিয়েছি। কি করে বুঝবেন? এইভাবে করে মুঠো করবেন, দেখুন দোলা পেকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর যে বাটি মেপে আমি নিয়েছিলাম 2 বাটি ময়দা, ওই বাটি মেপে নিয়েছি আমি 1 বাটি টক দই। তবে টক দইটা কিন্তু সম্পূর্ণ দেব না, অল্প করে দেব। প্রথমে হাফ বাটি দিয়ে দিলাম। এবার দিয়ে একটু করে হাত দিয়ে মেখে নেব। আর এটাকে কিন্তু জল দিয়ে মাখানো যাবে না, অথবা দুধ দিয়েও মাখতে যাবেন না। টক দইটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে। বাকি যে টক দইটা সম্পূর্ণ দিয়ে দিব। হাফ দিয়েছিলাম, এবার পুরোটাই দিয়ে দিলাম। এখানে 2 বাটি ময়দার জন্য 1 বাটি টক দই যথেষ্ট। মাপগুলো যদি সঠিক নেন তাহলে কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, তবে মুসলিম করানো যাবে না। দেখুন অমুসলিম করে কিন্তু মেখে নিয়েছি। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। এবার একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব মোটামুটি 5 মিনিট রেস্টের জন্য। তো ওদিকে রেস্টে থাক, ততক্ষণে আমি দই চপের জন্য সেরাটা তৈরি করে নেব। তার জন্য ওইদিকে উনুন ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। তো নিয়েছি 1 বাটি চিনি, 2টো এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো 1.5 বাটি জল, 1 বাটি মাপ করে। এবার চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। চিনি জলটা নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নিয়েছি, তবে খুব বেশি ফুটানোর দরকার নেই। একটু চিটচিটে সেরাটা তৈরি করে নিলেই হয়ে যাবে। তো হয়ে গেছে, সেরাটা আমি নামিয়ে নেব। তো সেরাটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলে নেব। সেরাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর ওদিকে 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার দই চপগুলো তৈরি করে নেব। এবার ঢাকনাটা তুলে নেব। আর আগের তুলনায় দেখুন ডোটা একদম সফট হয়ে গেছে। এবার আমি এই 2 হাত ধরে এইভাবে করে একটু ছিঁড়ে ছিঁড়ে নেব। এতে কিন্তু দই চপগুলো খুব সুন্দর তৈরি হবে। এইভাবে করে একটু ছিঁড়ে ছিঁড়ে পেস্ট করে নেব। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে এইভাবে করে ছিঁড়ে ছিঁড়ে আমি প্রেস করে নিয়েছি। এটাকে হাত দিয়ে মেখে নেব। এবার ডোটা তৈরি করে নেব ঠিক এইভাবে করে। এবার মেখে নিয়েছি। এবার ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। এইভাবে করে একটু চ্যাপটা করে নেব, আর এটাকে গোল করে নিতে হবে চপের আকারে করে। তো দেখুন একটা আমার চপ তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে করে তৈরি করে নেব। এর থেকে কিন্তু মোটা করতে যাবেন না, এটা কিন্তু তেলে ভাজা পরে কিন্তু ফুলবে অনেকটাই।
একইভাবে করে দই চপগুলো তৈরি করে নিয়েছি। তো এবার আমি দই চপগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা একদম হালকা গরম করেছি, খুব কিন্তু অতিরিক্ত তেল গরমের মধ্যে ছাড়তে যাবেন না, ভিতরে কাঁচা থেকে যাবে আর কালারটা চলে আসবে খুব তাড়াতাড়ি। আর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, দেখুন তেল থেকে কি সুন্দরভাবে ভেসেও আসছে। এবার এর পর্যায়ে উল্টে পাল্টে দেব। প্রথমে কিন্তু ছাড়ার পরে হালকা আঁচে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু হালে হালে আঁচটা বাড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে। হালকা আঁচে ভাজতে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর সেরাটা ঢুকতে চাইবে না। তো উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি লাল লাল করে। তো হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার আমি গরম থাকা অবস্থায় সেরার মধ্যে দিয়ে দিব, আর সেরাটা যদি হালকা ঠান্ডা হয়ে যায় তো উষ্ণ গরম করে নেবেন। তো এবার আমি সেরার মধ্যে দিয়ে দেব, আর একটু এইভাবে করে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে। সবগুলো ভেজে নিয়েছি, আর এইভাবে করে একটু উল্টে পাল্টে দেব। আর এটা কিন্তু সেরাটা ঢুকতে বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে, রসটা ঢুকে যাবে। কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করার পরে দেখুন সেরাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে, আর রসটা দেখুন টেনে নিয়েছে। আর এখানে আমি নিয়েছি নারকেল কুড়ানো, তবে নারকেল কুড়িয়ে আমি একটু রোদ্রে একটু শুকিয়ে নিয়েছি, ঝরঝরে করে নিয়েছি। এটা দিয়ে আমি কোট করে নেব দই চপগুলোকে। আপনারা চাইলে খোয়া কিট দিয়েও কোট করে নিতে পারেন। এবার আমি এখান থেকে একটা চপ নিয়ে নেব, আর নারকেলের গুঁড়োর মধ্যে একটু এইভাবে করে কোট করে নেব। এইভাবে একটু উল্টে পাল্টে কোট করে নেব, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন কোট করে নিয়েছি, আর দেখতে দেখুন দই চপটা কত সুন্দর লাগছে। আর একইভাবে করে একটা করে নেব, আর এইভাবে করে একটু কোট করে নেব। আবার চাইলে আপনারা নাও করতে পারেন এই কাজটা। দেখুন আর একটা আমার কোট করানো হয়ে গেল। সবগুলো কোট করে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এইভাবে করে দই চপ বানিয়ে দেখুন দোকানের চেয়েও সেরা তৈরি করে নিতে পারবেন। দুই একটা মাত্র উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এটা বানিয়ে রেখেও 2-4 দিন ধরেও খেতে পারবেন। কি সুন্দর দেখতে লাগছে দেখুন দই চপটা, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আর কেউ খেয়ে কিন্তু বিশ্বাসই করতে পারবে না কি এই দই চপটা বাড়িতে তৈরি করানো হয়েছে। এতটা খেতে দারুণ লাগে, একটু ভেঙেও দেখাচ্ছি। উপরটা একটু হালকা মুচমুচে, আর ভিতরটা দেখুন একদম রসে ভরা। কি সুন্দর হয়েছে দেখুন, আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে, দারুণ লাগে খেতে। এইভাবে করে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। একটা দুটো খেয়ে তো মনে ভরবে না, এতটা লাগে সুন্দর খেতে। কি একবার নয়, দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। আর দেখলেন তো দই চপটা বানানো কত সহজ, 2-1 মাত্র উপকরণ দিয়ে ঝটপট তৈরি করানো হয়ে যায়। তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার দই চপটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।